আচ্ছা বলেন তো, গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে, আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনাহ, এটা ইসলামিক না, এটা অন ইসলামিক, এটা মহাপাপ, জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের হৃদয় থেকে? তার কাছে এত অনুভূতি নাই এটার নেই। মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল, গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে, ফেসবুকে ছবি দেয়, জামাই বউয়ের ছবি, রুমের ভিতরের ছবি, মানে কথায় কথায় ছবি, যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা, আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে, সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য? আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম? মন থেকে অনুভব করে মনে করেন? এই যে আপনি দাড়ি কাটেন, এই যে আপনি শেভ করেন, এই যে আপনি সিগারেট খান, এই যে আপনি মিথ্যা কথা বলেন, এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন, এই যে আপনি কোরআন আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স কোরআন পড়তে জানেন না, আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে, হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ, আমি ইসলামের কিছুই জানি না? যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না। আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই, শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন। আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করেন? না, এটা এরকম না। বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়? অপরিচিত অবস্থা। আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে, এদেশে কয়টা মা মনে করে তোর গুনাহ হয়েছে রে বাপ, তোর গুনাহ হচ্ছে? কয়টা মা মনে করে এরকম? বলতে পারেন আমাকে? মায়ের নাম তো আমনা, মায়ের নাম কি? আমনা সলেহা, ওর মায়ের নাম বিলকিস, ওর মায়ের নাম জুলাইখা। কিন্তু জুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে, কোনোদিন অন্তরে ভেবেছে, ছেলেকে যখন ক্লিন শেভ দেখেছে, ছেলের যখন দাড়ি কাটা দেখেছে, জুলাইখা কি কোনোদিন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাইখা কি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার বাচ্চা টাকনুর নিচে প্যান্ট পরছে, কিয়ামতে আল্লাহ 3 ব্যক্তির উপর দয়া করবে না? এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট পরে, যে জামা কাপড় পরে। যে জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না? এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে? কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত? ও ইসলামকে কতটুকু জানে? কিভাবে জানে ইসলামকে সে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছে করে। কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে? কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা বুকে লালন করে? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়ে, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সবকিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায়? বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে? কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে,
বলো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর বলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি ওয়াজ দিছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কি ওর দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন। আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাই, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো? বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে একটা বুড়া বুড়া মনে হয়। হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা। আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটার? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদার পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবারকে উদ্দেশ্য করে। তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন ভাই? তুমি নিজে জানো। রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে। আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। রব বলছে ইল্লা মান তাব, যে তওবা করে, যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে। ওয়া আমানা, কার প্রতি ঈমান আনে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম সম্পাদন করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে অপরাধীর অপরাধ যতই হোক না কেন, আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করি। ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো। দিস ইজ ইউর অনলি চান্স। এটা তোমার একমাত্র সুযোগ। এই পৃথিবী, এই জীবন, এই নিঃশ্বাস, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই যৌবন, এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করার। নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায়, যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও, বিশ্বাস করো তোমার গুনাহ থাকবে। তিনি তোমার রব, তিনি জানে, তুমি জানো, আমি জানি না কি হবে। তবে শোনো, তিনি ঘোষণা দিচ্ছেন, এটা কোরআনের আয়াত, এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ, হাদিস জাল, এটা আহলে হাদিসের, এটা ওয়াহাবীর, এটা লামা সাহেবের, এটা হানাফির, এটা শাফির, এটা বলার সুযোগ নাই। এটা কোরআনের। এটা কিসের? এটা কিসের? তিনি বলছেন গুনাহ থেকে ফিরে এসে তওবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে। দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার। আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াজ করতে পারবো না। আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই। আমার এখানে লেখা আরো আছে প্রায় 2 পৃষ্ঠা, বলা যেত, কিন্তু আমি সমীচীন মনে করছি, আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন। কেন? আমি আমার ভাইদের বলে দিছি, তোমার জীবনের গুনাহ যেটাই হোক না কেন, নেশা সংক্রান্ত, জানা সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত, তুমি যদি আজকে থামো, যদি দৃঢ় পরিকল্পনা করো যে না, যা হয়েছে হয়েছে, খালাস, যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে, আমি বরং থামি, মাপ চাই, কিছু ভালো কাজ করি, আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয়, আমার চাইতে তুমি ভালো জানো, সো আমি তোমার প্রতি ঈমান আনছি, এবার আমার গুনাহকে নেকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন, আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন। আমার অসংলগ্নতা, আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্ট দেয়, যারা আপনারা আমাকে ভালোবাসেন, ছোট ছোট ভিডিওতে যখন আমার কিছু মানে অন্যরকম আচরণ আপনাদের কাছে আছে 10 সেকেন্ড 5 সেকেন্ডের, আপনারা যারা কষ্ট পান, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই।
কোথায় যাব আমরা? যারা যারা সন্দেহ রাখে যা খুশি করো, আমরা সন্দেহ রাখি না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমরা তাই যা খুশি করতে পারি না। তবে মানুষ হিসাবে আমাদের প্রচুর ভুল হয়, এটা আমরা অস্বীকার করি না। মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, তবে আমরা ভুলকে ভুল বলি। আমরা নিজের ভুলকে অন্য যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অন্য মানুষের দোষ দেখিয়ে নিজের ভুলকে আমরা সঠিক বলি না। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নেই। শোনো মানুষ, রশিদপুর নয়াপাড়ার মানুষ, তোমাদেরকে বলি, দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ। দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের জায়গা। তুমি দেখোনি তোমার বাপের 50 বিঘা জমি ছিল, মরেছিল নিজের বিছানায়, তুমি দেখেওনি। তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো, তোমার স্ত্রীর গন্ধ সহ্য হতো না। না, যদি সহ্য হতো তাহলে তোমার স্ত্রীর সেবা করতো। কিন্তু তোমার স্ত্রীর একটা সমস্যা, ও বড় ঘরের মেয়ে, গন্ধ না ওর একদম ভালো লাগে না। তাই তোমার বাবা পায়খানা পেশাবের উপরে শুয়েছিল, যে যিনি তোমার বাবা 50 বিঘার মালিক ছিল, আর তোমরা 3 ভাই ছিল, একজনে 20 বিঘা করেও পাওনি। 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে, তোমার 20 বিঘা, তোমার কি হবে চিন্তা করো। ওর 50 বিঘা জমি ওর একাকিত্ব মৃত্যুকে ঠেকাইতে পারেনি। তুমি তো ওই বাপের সন্তান, যার বাপ থেকে 20 বিঘা পেয়েছো, এত অহংকার করো কেন? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, দুনিয়া তুচ্ছ। আমি বলছি না কাজ করা লাগবে না, আমি বলছি না আমি কাজ করি না, আমি বলছি না ভোগ করা লাগবে না, আমি বলছি না আমি ভোগ করি না, আমি বলছি না সুখে থাকা লাগবে না, আমি বলছি না আমি সুখে থাকি না, আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না, আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না। দুনিয়া তুচ্ছ আমি এই অর্থে বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো রশিদপুরের মানুষ, নয়াপাড়ার মানুষ, তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো, কুলু মিন তাইয়্যিবাত, খাও, যা খুশি খাও, তবে হালাল থেকে খাও। তুমি মনে করো শুকরের মাংস হালাল, সুদ হারাম। তুমি মনে করো শুকরের মাংস হারাম, সুদ হালাল। রব বলেছে কুলু মিন তাইয়্যিবাত, খাও পবিত্র থেকে, পান করো পবিত্র থেকে। তুমি মনে করো মদ পান করা হারাম, কিন্তু 2 নম্বরই টাকা, দুর্নীতির টাকা, অবৈধ মানে মানুষকে অন্যায় অবৈধভাবে উপার্জন করা টাকা দিয়ে হজ করে জমজমের পানি খেলে হালাল। তুমি মনে করো যে জমজমের পানি তো জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, এটা আবার হারাম কেন হবে? আরে হারাম এই জন্য তোমার উপার্জন হারাম, তাই হারাম। বুঝেছো? দুনিয়া তুচ্ছ। তোমার রব বলছে, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা, সৌন্দর্য মাত্র। আর যা আল্লাহর কাছে আছে তা হচ্ছে উত্তম ও স্থায়ী। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা জাস্ট সুন্দর। এই প্যান্ডেলের জন্য এই লতা পাতাগুলো যেমন সুন্দর, এই স্ট্যান্ডিং লেকচারের জন্য এই ফুল যেমন সুন্দর, এই পাঞ্জাবিটার উপরে এই কোটিটা যেমন সুন্দর, এই মাথার উপরে এই টুপির এই ছোট ছোট ফুলগুলো যেমন সুন্দর, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। কালকে এখানে ময়লা লাগবে, ময়লা উঠে না, কষ্ট লাগবে, ফেলে দিয়ে আরেকটা কিনে ফেলবো। বুঝে আসছে না? আসে নাই? তোমার গায়ের চাদরের মধ্যে ফুল যেমন সুন্দর, আল্লাহ বলেছে দুনিয়া এটা তো তুচ্ছ, ক্ষণস্থায়ী। এই যে তোমরা এত কিছু দেখো, এগুলো তো জাস্ট দুনিয়ার সুন্দরের জন্য দিয়েছি। চাঁদ, সূর্য, তারা, ধন সম্পদ, মহিলা পুরুষ, ধনী গরিব, এগুলো তো সৌন্দর্য দুনিয়ার। এগুলো অস্থায়ী, সব মিটে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। তো তাহলে স্থায়ী কি? আল্লাহ বলছেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী, নষ্ট হওয়ার মতো নয়। আফালা তাকিলুন। মানুষ, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করছে, আফালা তাকিলুন। বলছে মানুষ, তোমরা কি তবুও অনুভব করবে না, হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ, এটা অস্থায়ী, আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী? তবু কি তোমরা বুঝবে না? রব বলছে তোমার সময় কোথায় বলো? রবের কথা তো খালি আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবি ওলারাই বলবে, তোমার সময় কোথায় বলো? তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না, সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে। কি যে বলো তুমি, তুমি খেলে আমার পেট ভরে না, আমি খেলে তোমার ভরে না, আমার বেতনের চাকরির বেতনে তোমার জেবে যায় না,
আমার আখিরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ? পাগল, এত পাগল হইতে হয় মানুষ? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসী হচ্ছে উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করবে না দুনিয়ার জীবন খেল তামাশা, দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয়, বরং তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে রাখো আখিরাত, কিয়ামতের সময় বিচারের পরে জান্নাত আখিরাত হচ্ছে মানুষের জন্য উত্তম। অতএব মানুষ আফালা তাকিলুন, তবু কি তোমরা অন্তর দিয়ে বুঝবে না মানুষ? তোমার রব বলছে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাহুম ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। শোনো, তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রিয়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়ার কিছুই না। শোনো মানুষ, ইলামু, জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ওয়া লাহু, ক্রীড়া এবং কৌতুক, ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। মানুষ দুনিয়া খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাঁকজমক এবং একে অপরের গর্ব, অহংকার আর ছেলে সন্তান, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। মানুষ শোনো, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, আর এই পৃথিবী সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন শোভনীয়। এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ, কিছু বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন, যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে পুরস্কৃত হতে পারো। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে, আমি আমার কথাগুলো শুধু এখানে প্যান্ডেলের লোককে বলছি না, শুধু পুরুষকে বলছি না, শুধু কোন মানুষকে, যে কোনো একটা গোষ্ঠীকে বলছি না, আল্লাহ তাআলা সকলকে বলেছে। আমি এই রশিদপুর নয়াপাড়া পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, শোনো, নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তাআলা সেগুলোকে করেছে শোভা, সৌন্দর্য, ব্যাস, অন্য কিছু না। মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন, কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন, কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা করতে বলেছে। এটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। কি করে? দিনটা তো এইভাবেই চলে গেছে, যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে, যে লোক নামাজ পড়েনি তারও। তাহলে আল্লাহ নামাজ, এই যে নামাজ পড়েনি তার জন্য কিন্তু এখনো জোহরের সময় সে আটকায় যায় নাই। আমার পাসপোর্ট নাই ইমিগ্রেশনে, কিন্তু আমি আটকায় গেছি, যার পাসপোর্ট আছে সে চলে গেছে। কিন্তু ওই যে জোহরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু আসর অপেক্ষা করে নাই, চলে আসছে আসর। তার মানে যে লোক নামাজ পড়ছে অথবা নামাজ পড়ে নাই, দুইজনের দিনই কি পার হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই দিনটা পার হওয়ার ক্ষেত্রে বলেছে, ঠিক আছে তুমি জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, ঈশা পড়বা, ফজর পড়বা। এটা আল্লাহ আদেশ করেছে পরীক্ষা করার জন্য, যে কে এটা পালন করে উত্তম আমাল করে পুরস্কৃত হবে। কার কাছে? আল্লাহর কাছে। শোনো মানুষ, তিনি তোমাদের জন্য হারাম এবং হালাল করেছেন এটা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও? কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও? হাত তোলো। হবা? হাত নামাও। শোনো, নয়াপাড়ার মানুষ, অহংকারে জান্নাতে যাবে না। মনে রাখবা, হুজুর দিয়ে হুজুর যাচাই করবা না। স্বর্ণ দিয়ে স্বর্ণ যাচাই হয় না, তুমি জানো না? তুমি জানো না কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা মাত্র, কখনো কাঁটা দিয়ে কাঁটা ওঠে না। হুজুর দিয়ে হুজুর যাচাই চলবে না। হুজুরকে ঘষা দিতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে, তারপরে কোরআন আর হাদিস বলে দেবে হুজুর কতটুকু ঠিক। বুঝে আসছে না? আসেনি? খবরদার,
আজকের পর থেকে এক হুজুরে কি বলেছে আরেক হুজুরের কথা অনুযায়ী চায়ের দোকানে ঝগড়া চলবে না। তুমি পছন্দ করো তাই বলে সে সব জানতা শমশের, তা তো নয়। তোমার খারাপ লাগছে কথাগুলো শুনতে তাই বলে আমি ভুল বলছি, তাও নয়। তোমার হুজুর কথা বললে 1 লক্ষ মানুষ শুনে তাই তিনি সঠিক, তা নয়। আমরা কথা বললে কথা বলতে দেওয়া হয় না, 5 জন 10 জন মানুষ শুনে সবাই উঠে চলে যায় তাই বলে আমরা ভুল বলছি কথা, তাও নয়। বুঝতে পেরেছো না পারোনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলো আমিন। শোনো মানুষ, আখিরাতের বাস্তবতা, দুনিয়া তুচ্ছ। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ووجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة فإذا جاءت الصاخة যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি কিয়ামতের, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এত মমতাময়ী মা এবং বাপ থেকে পালিয়ে যাবে মানুষ, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এত ভালোবাসার স্ত্রী যার জন্য পুরো পৃথিবীর সমস্ত 2 নাম্বার 4 নাম্বার কাজ করেছে, যার কথায় মার মনে কষ্ট দিয়েছে, এত ভালোবাসার স্ত্রী। আল্লাহ বলছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, মানুষ পলায়ন করবে তার স্ত্রী এবং তার সন্তান থেকে, যে সন্তানের চিন্তায় সালাত আদায় করে না, ডিউটি মিস হয়ে যাবে, যে সন্তানের চিন্তায় সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে, যে সন্তানের চিন্তায় হারাম হালাল সব ভুলে গিয়েছে, রব বলছে সন্তান রে, সন্তান ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কিয়ামত হবে তুই দেখবি তোর ছেলে আর তোর স্ত্রী তোকে দেখেই পালাচ্ছে। কেন? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা প্রত্যেক মানুষকে সমান রূপে ব্যস্ত রাখবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, যেদিন মানুষ থেকে তার বাবা মা পলায়ন করবে, মানুষ থেকে তার ভাই পলায়ন করবে তার স্ত্রী সন্তান, যেদিন মানুষ নিজ নিজ দায়িত্বে নিজেই নিজেকে ব্যস্ত দেখতে পাবে, রব বলছে সেদিনও কিছু চেহারা উজ্জ্বল হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস প্রফুল্ল হবে, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধূলি ধূসর মলিন, চিন্তিত হবে, তারহাকুহা কাতারা, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা, এরাই হচ্ছে কাফের পাপাচারী মানুষ। শুনো, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহা সংকট, সবচেয়ে বড় বিপদ উপস্থিত হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ যা করেছে তা সেদিন সে স্মরণ করবে। মানুষ শোনো, তোমার রব বলছে ফাইযা জাআতিত তাম্মাতুল, যেদিন উপস্থিত হবে সবচেয়ে বড় বিপদ, মানুষ তার বিপদ দেখে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ মনে করতে থাকবে,
মনে করতে থাকবে মানুষ কি কি করেছে এই পৃথিবীতে। সালাত ত্যাগ করেছে সে মনে করবে, জিনা করেছে সে মনে করবে, জুয়া খেলেছে সে মনে করবে, মদ গাঁজা ইয়াবা নেশাদার দ্রব্য সেবন করেছে সে মনে করবে, অহংকারের বলিবশত হয়ে অন্যের উপর অত্যাচার করেছে, মনে রাখবে দাম্ভিকতা প্রভাবশালী হওয়ার কারণে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, মনে রাখবে রবের অমান্য হয়েছে, অবাধ্য হয়েছে, মনে রাখবে অবলা নারী ঘরে নিয়ে এসে তার উপরে জুলুম করেছে, ঘরে স্ত্রী রেখে বাহিরের মহিলাদের জন্য টাকা পয়সা খরচ করেছে, মনে রাখবে অবিবাহিত ছেলে বেকার ছিল, সে কাজকর্ম করে স্বাবলম্বী হয়ে বিবাহের চিন্তা না করে প্রেম করে জীবনটা নষ্ট করেছে। মানুষ সেদিন মনে করবে যেদিন মহাবিপদ উপস্থিত হবে, মুরব্বী মনে করবে তার সম্পদ ছিল, বিয়ে না করে বিধবার ঘরে ঢুকেছিল, বিধবার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল, তার 3 ছেলে মেয়ের ভয়ে সে বিবাহ করেনি, সম্পদে নতুন ভাগ বসবে, ছেলে সন্তান তার বাবাকে বিয়ে করায়নি, অন্য কোনো মহিলার সাথে তার বাবা জেনায় সম্পর্কে লিপ্ত হয়েছে। মনে করবে এলাকার মুরব্বী যারা বিচার করে, নিজের ভাগিনা বলে ওর বিচারটা ঠিক করে দেয়নি, ওর পক্ষে বিচার করেছে, ওর বিপক্ষে যাওয়ার কথা ছিল। যেদিন মহাসংকট মহাবিপদ সবচাইতে বড় বিপদ যখন মানুষের সামনে চলে আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন স্মরণ করবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ওনার কতজন উম্মত জান্নাতে যাবে একটু বলিয়েন আমার সাথে সাথে, ঠান্ডা আপনাদেরও লাগতেছে আমারও হালকা লাগতেছে, তাহলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম, কেমন? আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? ইল্লা মান আবা, আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে আমায় অস্বীকার করবে, সেই হলেন কি? আবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে? আল্লাহর নবীর উম্মত হইতে হবে। আল্লাহর নবীর কি হইতে হবে? উম্মত হইতে হবে। আর আল্লাহর নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের, এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মাশাআল্লাহ, এই এলাকার মানুষের ঈমান আকীদা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে কোনো সন্দেহ নাই। শিরক বিদআত থেকে আপনারা অনেকাংশে মুক্ত, আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে। তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই। এই পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে রিজিক চাইলে, সুস্থতা চাইলেই যে শিরক হয়, মানে এগুলো শিরক, কিন্তু শুধু এগুলো শিরক তা না। আপনি কোরআন ও সুন্নাহ যখন ভালো করে পর্যালোচনা করবেন, তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরক বলেছে। বেনামাজি আমরা আছি কিনা একটা পরীক্ষা হয়ে যাক, দিবেন? তবে এই যে ক্যামেরাম্যান, তোমাদেরকে বলি, তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো আছে এদিকেই থাক, তোমরা কারো দিকে ঘুরাইও না, কেমন? ওকে? কারণ আমি চাই না কেউ অপমান হোক। আর আপনারা যেদিকে তাকায় আছেন ওইদিকে তাকিয়ে থাকেন, কেউ কারো দিকে তাকায় না, কেমন? ঠিক আছে? কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই, মিথ্যা বলিয়েন না, গোপন করিয়েন না, হাত তোলেন, এটা শিক্ষণীয় বিষয়। ভাইয়া সবর, আমি বলি না যে পড়বেন না, আমি বলি যে পড়েন নাই কি, আমি বলি না যে কারা কোনোদিন পড়বেন না এখান থেকে যাইয়া পড়বেন, আমি এরকম বলি নাই তো। ভাই শোনেন, বাংলাদেশের রাজধানী কোথায়? কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা? আপনার টাঙ্গাইল হয়ে ঢাকা বললে ওটাকে বলা কি আছে? টাঙ্গাইল থাকবে, মধ্যখানে সিরাজগঞ্জ থাকবে, বহুত কিছু থাকবে, কিন্তু রাজধানী কোথায়? আমি ওইরকম জবাব চাই ভাই। কারা কারা এইসব পড়েন নাই আজকে? না আরো আছেন, শর্মায়েন না, বলেন ভাই। আরে আছেন, থাক, কেউ কারোর দিকে তাকায়েন না। সুবহানাল্লাহ। এই তোমরা ক্যামেরা ঘুরে আমাদের দিকে, দেখছেন? দেখছেন?
আপনারা নিশ্চিত যে আপনারা জান্নাতি। কেন জানেন? কারণ আপনারা শুনেছেন যে শিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে, রাইট অর রং? যার ভিতরে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে, এটা আপনারা জানেন। যেহেতু আপনারা এটা জানেন, আমি ঈশা জিজ্ঞেস করছি, ফজর জিজ্ঞেস করি না, লজ্জা দিতে চাই না আর বেশি। আচ্ছা শোনেন, ঈশাটা একটু বেশি হয়ে গেল, একদম রিসেন্ট হয়ে গেল, হয়তো বললো যে যায় পড়বে, তাহলে ভিন্ন জায়গায় আসি। কি আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমি কি আপনাদের অপমান করতেছি? আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো না, ওকে? কেউ ভিডিও করেন না এটা। কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই? আজকে, আগের গুলো বাদ, শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন না? আপনাদের একটু, বাকিরা গোপন করতেছেন আপনারা। এই কি এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্তের মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না তাদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কথা বলেন। এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না, আজকে ব্যস্ত কাজ কর্মে, কালকে সকালবেলা কাজ আছে, ওদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কেন? কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে শিরিককারী জান্নাতে যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শিরিক যদি না করে কেউ, তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি, ইনশাআল্লাহ আমি আসতেছি, ইনশাআল্লাহ একটু দুই একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। সুন্দর করে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন, কেউ হাসা তামাশা করিয়েন না। আপনারা অনেকেই দেখছি কথাবার্তা বলেন, কথা বলিয়েন না, কেমন? দেখেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আচ্ছা মধ্যখানে একটু কথা বলে নেই, আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে। তোমরা কারা কারা 30 বছরের নিচে বয়স, আমি আবারও বলি, যাদের বয়স 30 এর নিচে, তারা একটু আমাকে জবাব দিয়ে, আমি কিছু প্রশ্ন করবো, কেমন? সবাই মিলে জবাব দিও। গান শোনা হারাম নাকি হালাল? জিনা করা হারাম নাকি হালাল? সুদ খাওয়া হারাম নাকি হালাল? প্রেম করা হারাম নাকি হালাল? মারামারি হারাম নাকি হালাল? সব জানে, আমি আর কি বলবো? বলেন, আমি কি বলবো? কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে, এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না? এখন ওদের মেনে নেওয়ার পালা। মেনে নেওয়ার কি? এখন ওদের মেনে নেওয়ার সময়। মুমিনরা কি জানেন? ক্বালু সামি'না, মুমিনরা বলে আমরা শুনেছি, ওয়া আতা'না, মেনে নিয়েছি। এরা হচ্ছে মুমিন। এরা কি মুমিন? মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শেষ। মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনেছি। এর হচ্ছে মুমিনরা। যাই হোক, عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ তোমাদের জানিয়ে দেব? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামি, স্তম্ভ এবং সর্বোচ্চ শিখর কি সেটাকে আমি তোমাদের জানিয়ে দেব। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দিন সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল ইসলাম এবং ইসলামের স্তম্ভ হলো নামাজ এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? যারা ঈশা পড়েনি, মাগরিব পড়েনি, আসর পড়েনি, জোহর পড়েনি, ফজর পড়বে না, তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের? কিছু হারা গেছে ভাই?
বিজ্ঞপ্তি দিব, তাহলে কিছু বলিও না। তাদের স্তম্ভটা কোথায়? যারা নিজেকে মুমিন মনে করে, মুশরিক মনে করে না, সুন্নি মনে করে, মাওয়াহিদ মনে করে, বিদআতি মনে করে না, মুশরিক মুনাফিক মনে করে না, যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি সলা হয়, যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায়? সে তো মুসলমান, সে তো মুসলমান, তার খুঁটি কোথায়? খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদ্ধৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান? ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে? ও আল্লাহর মতো হয়ে গেল নাকি ও আবার ক্ষমতার দিক থেকে? যে কোন বলবে হয়ে যাও, বলবে হয়ে গেল, বলবে বলবে মুসলমান, মুসলমান হয়ে গেল, আর কিচ্ছু করা লাগবে না। শুনেন ভাই আমার, আপনারা হয়তো, আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে, বছরে একবার আপনারা ওয়াজ শোনেন, মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না, ওয়াল্লাহ আমি জানি না। তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে, রাত 12টা বাজে, কার ভাল লাগে এই সময় কথা বলবো? আর বুঝছি আপনার ভাল লাগতেছে, আমাদের জোয়ান মুরব্বী আছে তো জায়গায়, বাপের হোটেলে খান তো, তাই ভাল লাগতেছে। যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে, সে জানে রাত 12টা কত সমস্যা তার। আপনার তো প্রবলেম না, আপনি এমনি 3টা পর্যন্ত মোবাইলই চালাতেন, সমস্যা করি এখানে 12টা থাকলে। বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা, মানুষকে দিন শিখাবো। কি শিখাবো? আসর থেকে মাইক চালু থাকে, মানুষ কত শিখবে? আর পৃথিবীর কোন প্রোগ্রাম, কোন অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে 12টা পর্যন্ত চলে? মানে পৃথিবীর সভ্য, আমি অসভ্য বলতেছি না আপনাকে, সরি ভাই, মাইন্ড করেন না ভাই, আমার সমস্যা। আচ্ছা যা, আমি আমার কথা উঠে নিলাম। পৃথিবীর কোন বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে? মানে এভাবে কি মানুষের, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে 30 ঘন্টায় সব শিখাই ফেলবে একদিনে, 24 ঘন্টায়? মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়া লোকের অবস্থা কেমন, আমি বলি একটু মিল আছে। একজন মানুষ চিন্তা করে যে ওরে যদি 17 রাকাত নামাজ একসাথে পড়ে ফেলা যেত, তাহলে একবারে মসজিদে ঢুকে এক ওযুতে কি 5 ওয়াক্ত শেষ। আচ্ছা এটা কি সম্ভব? এই ওয়াজ আয়োজক আর ওয়াজের শ্রবণকারীরা পুরো বছর 365 দিন চিন্তা করে, আর ভাই আজকে আসি যা বলার বল, সব সহ্য করবো, আগামী তুই 364 দিন আর পাবি না আমারে। খুতবায় আমি যাবো না, জুমার আমি রুকুতে যাব। প্রথম রাকাতের রুকু পাইলে ওকে, না পাইলেও পরের রাকাত তো পাইছি, মানে জুমা পাইছি, এক রাকাত নিজে নিজে পড়ে নেব। সো আজকে আমার পাইছো, যা খুশি বল, যা খুশি কর ভাই, আমি আসি। কালকে ছেলেবেলে স্কুলে যাবে না, বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো, হুজুর অনেক রাত পর্যন্ত মাহফিল করেছে, ঘুম থেকে উঠতে পারি নাই। ইমাম সাহেব কমপ্লেন দিবে, কি ব্যাপার, প্রতিদিন আমরা মানুষই 60 জন, আজকে মাত্র ইমাম আর মুয়াজ্জিন আমি 2 জন, হইতে পারে মুয়াজ্জিনই মিস করবে আজকে। বলতে পারে ইমাম এসে দেখবে যে কেউ না, হইতে পারে ইমাম চিন্তা করে লাইট বন্ধ করে ঘরে যা নামাজ পড়ে ফেলবে। হাসতেছেন কেন আপনি ভাই? আমি তো রাত দূরে চলাফেরা করে তো দেখি শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর খালি মসজিদের বাইরে যে এমনি টাকা, মানে একজন মুসল্লির অপেক্ষা করে, ট্রাস্ট মি। মানে ইমাম মুয়াজ্জিন 2 জন, একজন মুসল্লির অপেক্ষায়। এক জায়গায় গেছি একবার, সালাতের টাইম ওভার অলরেডি, মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর। ওই এক ভদ্রলোক মুরব্বী, এর হাত একটু অসুস্থ ছিল ওনার, তো বারবার যায় খালি বারান্দা দেখে, বারবার যায় খালি বারান্দা দেখে। তো আমি বললাম, আমি 2014 সালের কথা বলতেছি, আপনার কত সাল? এখনকার অবস্থা আরো খারাপ হতো আমি জানি না, বা আরো ভালো আমি জানি না। পর আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না? বারবার বারান্দা, সুন্দর করে বলছে, বারবার বারান্দা যায় কি দেখেন? উনি বলে যে ইউ, আমাদের আঞ্চলিকতা বলছে ইউ সাইনে আরোগ্য মানুষ আইনি। ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই, বিশ্বাস করেন। একজন ইমাম আর মুয়াজ্জিন বারবার যা বারান্দা তাকাচ্ছিল, খালি আর একজন আসে কিনা। কয়জন আসে কিনা? একজন। তো একজন মুসল্লির জন্য ইমাম মুয়াজ্জিন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে যে খালি একজন আসে কিনা। এই হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা।
এই হলো আমাদের, এটা 18তম মাহফিল। কততম মাহফিল? 18তম মাহফিল। অনেকে আছে গত 17 বারই ওয়াজ শুনছে, কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন, ওকে আপনি 17 বছর আগে কোরআন পড়তে পারতেন না, শুধু 17 বছর শুধু ওয়াজে আইসা 17 বার ওয়াজে আসছেন, এরপর আপনার কাছে মনে হচ্ছে না কোরআন শিখে ফেলতে হবে, আপনি এরপরে মক্তবে গেলেন বা মাদ্রাসায় গেলেন, হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন, আপনি কোরআন শিখছেন। একজন পাবো কিনা সন্দেহ আছে। সো মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস থিংস আমি জানি না। ওয়াজের সিজন আসে আলু বিক্রির সময়, ধান বিক্রির সময়, গম বিক্রির সময়, কারণ সবাই ধান বিক্রি করবে, গম বিক্রি করবে, আলু বিক্রি করবে, এরপর ওই টাকা দিলে ওই টাকা দিয়ে ওয়াজ হবে, রাইট? মসজিদ মাদ্রাসার উন্নতি হবে। মানে সুবহানাল্লাহ।